আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আরেকটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি কাঁচা পেঁপে ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রান্না করব। আপনারা আমার পাশেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য অনেক প্রেরণা যোগায়। তো চলুন রান্নায় চলে যাই। আমি একটি কড়াই গরম করে তাতে সরিষার তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কেটে রাখা আলু এবং পেঁপে। আমি আমার চ্যানেলে খুব সহজ রান্না করা যায় এরকম ভিডিও শেয়ার করি। আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার আলু এবং পেঁপে ভাজা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এগুলো তুলে নিব। এখন আমি একই তেলে আরেকটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে এখানে আমি 4-5টি এলাচ, 5-6টি লং এবং 2-3 টুকরা দারচিনি ও 2টি তেজপাতা নিয়েছি। এগুলো হালকা তেলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ রসুন বাটা। দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা। আদা ও রসুন দিয়ে আমি একটু ভেজে নিব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন সামান্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব একে একে গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিলাম প্রায় 1.5 চা চামচ মরিচ বাটা। এগুলো দিয়ে আমি তেলের উপরে একটু ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য পানি। মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে একটি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে দিব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে কেটে ধুয়ে রাখা গরুর মাংস। আমি এই রান্নাটি গরুর মাংস দিয়ে করব। পেঁপে এবং আলু দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরুর মাংসগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে দিব এখন। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন হয় অবশ্যই জানাবেন। ঢাকনা দিয়ে দেওয়াতে গরুর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি যেভাবে রান্না করছি আপনারা অবশ্যই একইভাবে রান্না করবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে। এখন একটা ঢাকনা দিয়ে মাংসগুলো কষানোর জন্য রেখে দিব। মাংসের ঝোল দেখুন শুকিয়ে এসেছে। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যে কোনো রান্না দেখবেন আপনি যত কষাবেন তত তার স্বাদ বাড়ে। আমি কষিয়ে কষিয়ে মাংসগুলোকে রান্না করব। এখন দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য গরম পানি। আপনারা মাংস রান্না করতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদ খুব সুন্দর হয়। এখন সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিব। আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখুন আমার মাংসের রান্নার কালারটা কি সুন্দর হয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু এবং পেঁপে। গরম পানি দিলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি ভালোভাবে মাংস এবং পেঁপে আলু নেড়ে চেড়ে নিব এবং দেখে নিব কি পেঁপে এবং আলু সেদ্ধ হয়েছে কি না। দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে। পেঁপে হালকা একটু শক্ত আছে, এজন্য আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব।
আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়া। রান্নার শেষের দিকে গরম মশলার গুঁড়া দিলে যেমন ঘ্রাণ হয় তেমনি তরকারির স্বাদও বাড়ে। দর্শকবৃন্দ, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তরকারিটা খেতে অসাধারণ হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের কাছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ।